বড় পরিসরে ব্যবহারের সম্ভাবনা না থাকলেও বিপুল অর্থ ব্যয়ে পায়রার গভীর সমুদ্রবন্দর নির্মাণের পরিকল্পনা নিয়েছিল সরকার। এজন্য প্রাথমিক বিনিয়োগ ছাড়াও অ্যাপ্রোচ চ্যানেলে ক্যাপিটাল রেজিংয়ের প্রয়োজন পড়বে। পাশাপাশি চালিয়ে নিতে হবে নিয়মিত ড্রেজিংও। তবে অদূর ভবিষ্যতে বাণিজ্যিক সম্ভাবনা না থাকায় ও ড্রেজিংয়ে বিপুল অর্থ ব্যয়ের বিষয়টি বিবেচনায় নিয়ে পায়রা গভীর সমুদ্রবন্দর নির্মাণের পরিকল্পনা থেকে সরে আসছে সরকার। বিষয়টি নিশ্চিত করে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ জানিয়েছেন, পায়রায় যে গভীর সমুদ্রবন্দর করার কথা ছিল সে সিদ্ধান্ত থেকে আমরা সরে এসেছি। এটা সমুদ্রবন্দর হিসেবেই থাকবে। গভীর সমুদ্রবন্দর হচ্ছে মাতার বাড়িতে। জানা গেছে বিশ্বের বিভিন্ন দেশের গভীর সমুদ্রবন্দরগুলোর কমপক্ষে 18 মিটার ড্রাফটের জাহাজ নোঙর করে। 2025 সাল নাগাদ 25 মিটার ড্রাফটের জাহাজই প্রাধান্য পাবে অনেক বন্দরে। যদিও এই ধরনের জাহাজ চলাচলের জন্য যে গভীরতা প্রয়োজন তা নেই বাংলাদেশের কোনো সমুদ্র বন্দরেরই। পায়রা বন্দরের সর্বোচ্চ গভীরতা সক্ষমতা 14 মিটার। এই অঞ্চলের সবচেয়ে গভীর সমুদ্র বন্দর সিঙ্গাপুরের গভীরতা 24.5 মিটার, যার ধারে কাছে নেই পায়রা। বিশেষজ্ঞরা বলছেন পায়রা বন্দরে 14 মিটার গভীরতা চাইলে পুরো চ্যানেলটিতেই এই পরিমাণ গভীরতা লাগবে। কিন্তু পায়রা বন্দরে যেতে যে পথটি ব্যবহার করা হবে বা অ্যাপ্রোচওয়ে, সেখানে প্রায় 60 কিলোমিটার পর্যন্ত গভীরতা খুবই কম। সেখানে যে পরিমাণ খনন করতে হবে তা বছরব্যাপী বন্দরে জাহাজ প্রবেশে বাধা সৃষ্টি করবে। বন্দরটির মাস্টার প্ল্যান তৈরির কাজ করছে নেদারল্যান্ডসের রয়্যাল হাস্কিং ডিএইচভি এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বা বুয়েটের গবেষণা পরীক্ষা ও পরামর্শক ব্যুরো বা বিআরটিসি। পরামর্শক প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী দেশে বিদ্যমান সমুদ্রবন্দর দুটির মধ্যে মংলা বন্দরের সর্বোচ্চ গভীরতা সক্ষমতা 7 মিটার আর চট্টগ্রাম বন্দরের সর্বোচ্চ গভীরতা সক্ষমতা 9.2 মিটার। অন্যদিকে পায়রার গভীরতা সক্ষমতাও 14 মিটারের বেশি নয়, যা গভীর সমুদ্র বন্দরের বিবেচনায় খুবই অপর্যাপ্ত। কারণ যে ড্রাফটের জাহাজ গভীর সমুদ্র বন্দরে চলাচল করে সেগুলো এইসব বন্দরে ভিড়তেই পারবে না। এদিকে পায়রা বন্দরের বৈশ্বিক বাণিজ্যের গতিশীলতা নিশ্চিতে চলতি বছরের জানুয়ারিতে রাবনাবাদ চ্যানেলে জরুরি মেইনটেন্যান্স ড্রেজিং কাজ শুরু হয়েছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের 437 কোটি টাকা অনুদানে 75 কিলোমিটার দৈর্ঘ্য এবং 100 থেকে 125 মিটার প্রস্থ বিশিষ্ট চ্যানেলের প্রায় 9.75 মিলিয়ন ঘনমিটার পলি অপসারণ করা হবে। রাবনাবাদ চ্যানেলে 6.3 মিটার গভীরতা বজায় রাখার লক্ষ্যে জরুরি রক্ষণাবেক্ষণ ড্রেজিং প্রকল্প বাস্তবায়নের জন্য পায়রা বন্দর কর্তৃপক্ষ এবং বেলজিয়াম ভিত্তিক ড্রেজিং কোম্পানি ইয়ান ডে নুলের মধ্যে গত বছরের 17 ডিসেম্বর এক চুক্তিপত্র স্বাক্ষরিত হয়। 1.5 বছরের মধ্যে এই ড্রেজিং প্রকল্পের কাজ সমাপ্ত করার কথা রয়েছে। জাপান আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা বা জাইকার মতে এটি বাস্তবায়নে ব্যয় হবে বছরে আরও 30 থেকে 35 কোটি ডলার। বিপুল অর্থ ব্যয়ের পরও খুবই সীমিত পরিসরে ব্যবহার হবে বন্দরটি। 2041 সালে পায়রা বন্দর দিয়ে কন্টেনার পরিমাণ হবে 5.5 লাখ টিইউএসেরও কম, অথচ চট্টগ্রাম বন্দরে বর্তমানেই বার্ষিক 28 লাখ টিইউএস কন্টেনার পরিবহন হয়, আর 2041 সালে তা বেড়ে দাঁড়াবে প্রায় 69 লাখ টিইউএস। জাইকার প্রক্ষেপণ অনুযায়ী 2026 সাল নাগাদ চট্টগ্রাম বন্দরের মাধ্যমে কন্টেনার পরিবহন হবে 34,09,000 টিইউএস। ওই সময় পায়রা বন্দরের মাধ্যমে পরিবহন হবে মাত্র 4,80,000। তিনটি আলাদা পরিস্থিতি বিবেচনা নিয়ে সমীক্ষার তথ্য সামগ্রিক চিত্রটি একই রকম দেখা যায়। এমনকি এই পরিস্থিতি অপরিবর্তিত থাকবে 2041 সাল নাগাদও। 2041 সালে 68,97,179 টিইউএস কন্টেনার হ্যান্ডেলিং করবে চট্টগ্রাম বন্দর। ওই সময় পায়রার মাধ্যমে মাত্র 5,46,228 টিইউএস কন্টেনার হ্যান্ডেলিং হবে। উল্লেখ্য, দেশে ক্রমবর্ধমান ব্যবসা বাণিজ্যের প্রসারের ফলে বন্দরের চাহিদা মেটানোর লক্ষ্যে 2013 সালের 19 নভেম্বর পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় পায়রা সমুদ্র বন্দরের নির্মাণ কাজ উদ্বোধন করা হয়। পায়রা বন্দরকে ঘিরে অর্থনৈতিক অঞ্চল, তৈরি পোশাক, ঔষধ শিল্প, সিমেন্ট, কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, মৎস্য প্রক্রিয়াকরণ অঞ্চল, সার কারখানা, তেল শোধনাগার ও জাহাজ নির্মাণ শিল্প সহ মোট 19টি কম্পোনেন্ট নিয়ে প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে সরকারের।